নমস্কার, গুড মর্নিং। সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে আমাদের এখানে প্রথম সকালবেলায় চা বসিয়ে দিয়েছি। মেয়ে আজকে প্রথম দিন স্কুলে যাবে, এই জন্য চাও একদিকে বসিয়েছি আর একদিকে ভাতও বসিয়ে দিচ্ছি, কারণ কালকে প্রায় রাত্রি 1:30 মতো বেজে গিয়েছিল পৌঁছাতে। তো ওখানে পৌঁছে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমানো, এই জন্য দেরি হয়ে গেছে উঠতে একটু। 7:10-15 হয়ে গেছে উঠতে। সব অগোছালো, এখনও কোনো কিছু গোছানো হয়নি, চতুর্দিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই জন্য বৌমা আমি সব উঠে পড়েছি। চা একদিকে ভাত, বৌমা সবজি কাটছে, চাটা খেয়ে নিয়ে ও বেরোবে 9:30টায়। মেয়ে প্রথম স্কুল যাবে, ও আজকে 5-এ প্রথম স্কুল ও যাবে, কারণ গ্রীষ্মের যে ছুটি পড়েছিল তার আগে ও তো যেতে পারেনি, আমরা বাড়িতেই ছিলাম, দেশের বাড়িতে। চা হয়ে গেছে, চা ছেঁকে ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে। ছেলেও এসেছে, বাপিও এসেছে, তো ওরা এখনও ওঠেনি। এই জন্য আমি, বৌমা, মুনসোনা উঠে পড়েছে, আর ওর বাবা, 4 জনে মিলে চা খেয়ে নেব। খেয়ে নিয়ে রান্না রেডি করে নেব। ওরা যাবে স্কুলে, ওকে একদম স্কুলে পৌঁছে দিয়ে ওর বাবা চলে যাবে অফিসে। সেরকমই বললো যে তাড়াতাড়ি রান্না করে নাও, এই জন্য সমস্ত কিছু সবাই রেডি হয়েছি। কিন্তু একদম ভালো লাগছে না এসে এখানে, মনটা একটু মানিয়ে নিতে তো সময় লাগবেই। নতুন পরিবেশ, নতুন জায়গা। কারণ হলদিয়াতে ছিলাম, তার আগে খড়গপুরে ছিলাম, খড়গপুরে থাকতাম ক্যাম্পাসে, আর হলদিয়াতে তো একদম নিজের বাড়িতেও মানুষ এভাবে থাকে না, আমি যেভাবে থাকতাম। ওখানে মাসিমা, তন্ময়, সবার সাথে খুব ভালো, মানে একদম বাড়ির লোকের মতো, নিজের লোক। তা লোক ছিল, তার মানে এত ভালোবাসতো। আমার ছেলে মেয়ে কাকু ছাড়া কিছু জানতো না, ঠাম্মি কাকু ওরা জানতো। আমার মেয়ে বিশেষ করে, ও তো জানতো ওটাই ওর কাকু, ওটা ওর ঠাম্মি নিজের, এতটা ভালোবাসতো। সেই ভালোবাসা নিয়ে চলে এসেছি। তো এসে এখানে একটু মনটা খারাপ লাগছে, কারণ ফ্ল্যাট তো বুঝতেই পারছেন, তো কলকাতা লাগোয়া, এই জন্য সেভাবে তো সবার সাথে পরিচিতি নেই, বা সবার সাথে সেই রকমভাবে মেলামেশাও নেই। এবার আস্তে আস্তে হয়তো হবে, কিন্তু এখন পর্যন্ত সেভাবে তো হয়ে ওঠেনি। মনটাও খুব খারাপ, একটু টাইম লাগবে। এই জন্য মেয়ে যে স্কুলে যাবে রেডি হচ্ছে, ওর বৌদিভাই চুল বেঁধে দিচ্ছে। তো 2টো করে বেনুনি করতে বলেছে, কিন্তু আমাদের কাছে কালো গাটা দুটো নেই, একই সেম গাটা একটা রয়েছে খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এই জন্য একটা করেই ছুটি বেঁধে দিচ্ছে, ওকে বেনুনি করে দিচ্ছে। স্কুলের নিয়ম, চুল বেনুনি করে যেতে হবে। ওই জন্য ওর বৌদিভাই বেনুনি করে দিচ্ছে। আর এই যে আমাদের মুনসোনা সব কিছু নিয়ে খেলছে। ওর তো কোনো ব্যাপার নেই, কী বাড়ি কী নতুন এসেছে। ও 20-30 জন মেম্বারের মধ্যে থাকে, আর এখানে এই 2-3 জনের মধ্যে রয়েছে, ওকে দেখে মনেই হচ্ছে না। আর ওখানে তো সব সময় এ বাড়ি ও বাড়ি, মানে আমাদের তো বাড়িটা জানেন, ঘুরেই চলে, কিন্তু এখানে ওই একটা ঘরের মধ্যেই ওর সীমাবদ্ধ। এই জন্য ওর দাদা বলছে সেইটা, যে তুই যে 15 কিলোমিটারের মধ্যে ঘুরিস, আর এখানে 15 ফুটের মধ্যে আছিস, তোকে দেখে বোঝা যায় না। ওর বাবাও রেডি হয়ে গেছে, যে মেয়ে স্কুলে মোজা টোজা পরে নিচ্ছে। এবার ওর 9:30টায় যাবে, এই জন্য ওই যে ভাইজিকে একটু আদরও করে নিচ্ছে। অনেক দিন ভাইজি একসাথে ছিল, স্কুলও ছিল না। হঠাৎ করে আজকে একদম 10টা থেকে 4টে পর্যন্ত, 9:30 বাজে, 9:30টায় বেরিয়ে যেতে হয়, কারণ ওইখানে অটো ধরবে, তারপরে যাবে ওখানে রেলগেটের আগে নেমে যাবে। নেমে গিয়ে তারপর ওখানে ওই রেলগেটটা পেরিয়ে স্কুল। ওর বাবাও বেরিয়ে পড়েছে, ওকে ওখানে দিয়ে ও ট্রেনে উঠে চলে যাবে অফিস। আবার ফেরার পথে, যখন অফিস থেকে ফিরবে, তখন ওকে নিয়ে আবার চলে আসবে। ও দাদুকে ডাকছে, দাদাকে, সেই দাদা আসো। ওই যে খুব পাকা, জানেন, এত পাকা, মনে হবে যেন কেউ ওকে বলে দিচ্ছে। ওই যে সেই দাদাকে ডাকছে, আসবে না বলছে, দেরি হয়ে যাবে, কিন্তু ও ডাকছে। ওই যে আদর করে নিতে হবে না, আদর করলো না ওটা ওকে, এই জন্য তো ভাবছে বাবা কি হলো, হামি খেলো না আমার, চলে যাচ্ছে দাদা, অফিস যাওয়ার আগে হামি খায়, আবার অফিস থেকে এসে আমার হামি খায়, তাহলে আজকে কি হলো। আর আজ থেকে মানুষ ফার্স্ট ডিউটি, এই জন্য প্রণাম করছে সবাইকে, আশীর্বাদ চেয়ে নিচ্ছে। আর ফার্স্ট স্কুল, ফার্স্ট ডিউটি শুরু হচ্ছে। ঠাকুরের এখনও সেভাবে ঠাকুরকে কোথায় বসাবো সেরকম জায়গা করতে পারছি না, আপাতত ওইখানটাতেই বসিয়েছি। এখন পরে সেট করে নেবো কোথায় কি বসাবো, ভাবছি দেয়ালেই সেট করে নেবো একটু। দেয়ালে সেট করলে কি হবে,
জায়গাটাও পাওয়া যাবে, প্লাস কোনো কিছু মানে লাগবেও না, ছোঁয়া সুন্দর একদম সে একটা এতে থাকবে আর কি। এই জন্য ভাবছি দেয়ালেই সেট করে নেব। বৌমাকেও তাই জিজ্ঞাসা করছিলাম যে দেয়ালে সেট করলে ভালো হবে। বৌমা বললো হ্যাঁ দেয়ালে সেট করে নাও, এটাই ভালো হবে। ওই যে ওদের ব্যাগপত্র নিয়ে আগিয়ে দিই, ব্যাগটাকে নিয়ে চলে যায় ওরা। আর মানুষ বউয়ের ব্যাগটা প্রায় 10 কেজি ওয়েট, বাবা কীভাবে যে নিয়ে যায়। এই জন্য ওর বাবাকে বলছি যে তুমি ওই ব্যাগটা নিয়ে নাও, ও নিয়ে যেতে পারবে না, কারণ ওর কাঁধে ব্যথা হয়ে যাবে। হঠাৎ করেই ওই ব্যাগ বোয়া কাঁধে প্রচণ্ড ব্যথা করবে। এই জন্য ওর বাবার হাতেই দিলাম, ওকে আর দিলাম না। ও নেবে বলছে, ওর বাবা বললো না নিতে হবে না, থাক আমি নিয়ে যাচ্ছি। ওর বাবার ব্যাগটা দেবে ওকে, যে তুই ওখান পর্যন্ত নিয়ে যা, তারপর আমি নিয়ে নেব। আর এদিকে মুনসোনা বায়না করছে ও যাবে ওদের সাথে। ও তো ওদের দেখছেন পাকাটা মানে টাটা করে দিচ্ছে, গেটটা লাগিয়ে দিতে বলছে। কালকে রাত্রিতে এসে ও বোঝা যাবে যে ও কালকে রাত্রিতে এসেছে, মনে হচ্ছে যেন এইখানেই ও থাকে, এটাই ওর বাড়ি। টাটা করে দিচ্ছে আর সব সময় শুধু বলছে চলো লিফটে চলো, লিফটে চলো, ওই শুধু বায়না করছে, দেখছে কোথায়। এই যে লিফটটা আবার ওর জন্য ইয়ে করে দিতে হলো, উঠে আসার জন্য ওকে বলেছিলাম মানুকে, যে মানুষ যেন উপরে চলে আসে। এই যে ও দেখছে এটা কি, ও তো সেভাবে দেখে না, লিফটের সাথে সেভাবে পরিচিত নয়। ও এসে আবার মানুষজন এখানে দেখছে, এই রাস্তায় যাবে তো, এই জন্য আমরা থাকি 4 তলাতে, ওখান থেকে দেখছে যে মানুষ এই রাস্তা দিকে যাচ্ছে কি না। দেখছেন প্রচুর পাকা। ও রান্নাবান্না শেষ করে ওকে চান টান করিয়ে এই যে খাবো, মা ওকে খাওয়াতে বসিয়েছে। খাওয়া হয়ে গেলে আমরা খাবো। খাওয়া দাওয়া করে দেখিয়ে মনকে একটু নিয়ে যাব রাস্তার দিকে, মানু চলে আসবে, মানুকে নিয়ে চলে আসবো। মানুরও একটু ভালো লাগলো, ওরও ভালো লাগলো, সকাল থেকে একভাবে ঘরে আছে তো, তাহলে ও নিচে নামলো, একটু রাস্তাতে গেল, ওরও একটু মনটা বেশ ভালো লাগলো। এই জন্য ওকে নিয়ে যাবো, তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু ঘুমটুম উঠে এই যে আমরা চলে এসেছি মানুকে আনতে এখানে। আর এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ কি সামনে একটা দুটো কুকুর বসে আছে, নতুন জায়গা তো দেখবেন ভয়ও লাগছে, কামড়ে টামড়ে দেবে কি না, এই ভয়ে এগোতে পারছি না। ওকে নিয়ে যে দেখুন দুটো কুকুর বসে আছে, এই জন্য ওকে নিয়ে সামনেতেই দাঁড়িয়ে আছি, যে ভয় লাগছে যে বাবা কামড়ে টামড়ে দেবে কেন কি না, এই জন্য। তো চলুন, মানু চলে এসেছে, এবার ওকে নিয়ে আমরা এগিয়ে এবার কীভাবে দেখি ওর প্রথম স্কুল কেমন লাগলো, স্কুলের গল্প একটু করি, ভালো লাগলো। ও প্রথম নতুন বন্ধুবান্ধব হতে একটু টাইম লাগবে, তো দেখি জিজ্ঞাসা করি, প্রথম একটু খারাপ লাগবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। তো ওই যে আইসক্রিম এনেছে ভাইজির জন্য, ভাইজি আর ও খাচ্ছে, প্রথম দিন তো এই জন্য ভাইজিও হয়ে রয়েছে, মানু কিছু আনবে, তো এই জন্য দুজনে কেক এনেছে, আইসক্রিম না এটা কেক এনেছে, দুজনে খাচ্ছে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক ভালোবাসা দেবেন।